হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। কথায় বলে মাছে ভাতে বাঙালি, তো সেরকমই মাছের একটি প্রিপারেশন নিয়ে আজকে আমি চলে এসেছি বছরের এই শেষ দিনে। আজকে আমি তোমাদের করে দেখাবো আমাদের উত্তরবঙ্গের একটি প্রসিদ্ধ মাছ, সেটি হলো বরলি মাছ। সেই বরলি মাছের একটি প্রিপারেশনই তোমাদের করে দেখাবো। আমাদের উত্তরবঙ্গে কেউ এলে এই মাছ একবারও ট্রাই করবে না, এমনটা কিন্তু খুব কমই হয়। এই মাছ, এই ছোট নদীর মাছটি কিন্তু খেতে হয় অসাধারণ। তুমি যেভাবেই এটি রান্না করো না কেন, এটির স্বাদ তোমাদের মুখে লেগেই থাকবে। তো চলো এখন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে কেটে নিয়ে সেই মাছগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে মাছটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো, তারপর বাকি রান্নাটা আমি শুরু করে দেবো। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নেবার জন্যে। তারপর যখন তেল গরম হয়ে গেছে তখন আমি তার মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এবার খুব কম আঁচে খুব ধীরে ধীরে মাছগুলোকে আগে ভেজে তুলে নিতে হবে। এটি খুব সফট একটি মাছ, তাই ভাজার সময় খুব সন্তর্পণে ধীরে ধীরে মাছগুলোকে ভেজে তুলতে হবে। মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে আলু আর বেগুন কেটে নিয়েছি এই মাছের ঝোলে দেবার জন্যে। আলু আর বেগুন দিয়ে আমি মাছের ঝোলটা আজকে তৈরি করব। তা আলু আর বেগুনটা কেটে নিয়ে এখন আমি এটাকে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তবে তার আগে আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। তা আলু আর বেগুন আমি এখন নুন জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। আমার সমস্ত মাছগুলো কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি রান্নাটা করে নেব। আমি মাছ ভাজা তুলে নিয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আলু আর বেগুনটা ভেজে তুলে নেবার জন্যে। তাই তেলের মধ্যে আলু আর বেগুনটাকে দিয়ে এরপর আমি এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে বেগুন আর আলুটাকে খুব ভালো করে আগে ভেজে তুলে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমে থাকবে। আলু আর বেগুন ভাজা তুলে নিয়ে এরপর আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি বাকি রান্নাটা করে নেবার জন্যে। তা সবার প্রথমে সেই তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কুচনো পেঁয়াজ। এবার এই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন খুব সুন্দর মতন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেব। তো সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। তো এবার সমস্ত কিছু মিলিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এই পেঁয়াজটা একদম গলে গিয়ে মাখো মাখো হয়েছে ততক্ষণ আমি এইভাবে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট বাদে মশলা যখন কিছুটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়েও এখন এই মশলার সাথে কিন্তু বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। এইভাবে 15 থেকে 20 মিনিট এই আলুর সাথে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আর এই মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। তো এবার এই জলটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর ঝোলের সাথে আলু যখন খানিকক্ষণ খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী 1 চামচ নুন আর 2টো কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এভাবেই আমি এখন 5 থেকে 7 মিনিট এই ঝোলের মধ্যে মাছগুলোকে ফুটিয়ে নেব। নদীর এই ছোট্ট মাছটা কিন্তু খুব সফট মাছ, তাই এই ঝোলের মধ্যে খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই। কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এরপর আঁচটা কমিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আমার রান্না তো আজ একদম কমপ্লিট। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। আর বেগুনগুলোকে দিয়ে খানিকক্ষণ একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আজকে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আলু বেগুন দিয়ে বরলি মাছের ঝোল। এই মাছ নিজস্বই এত টেস্ট, যেটা তুমি যেভাবেই তৈরি করো না কেন এই মাছের ঝোল খেতে হয় কিন্তু অসাধারণ।
আমি আজ একটি পদ্ধতি তোমাদের তৈরি করে দেখালাম। এটি কিন্তু নানাভাবে তৈরি করা যায়। আজ তো এটুকুই থাকলো। এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।